হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আপনাদের জন্য নিউ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মিলে রেডি হয়ে আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়িতে। দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যান সবার সামনে দিয়ে যাচ্ছে ক্যামেরা অন করে। আমরা পেছন পেছন সবাই বের হচ্ছি। এই যে রাস্তায় এসে এখন গাড়িতে উঠে যাব। আমরাও সবাই আমাদের সাথে চলুন বিয়ে বাড়ি। এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে। এসেই খাওয়া দাওয়া করতে বসে গেলাম তাড়াতাড়ি। আমরা ছাড়া বিয়ে বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার মধ্যে রাস্তা এক সাইড দিয়ে ভাঙা ছিল বিধায় আমরা অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়েছে। তাই মিনিমাম 3-4 ঘন্টার মতো লেগে গেছে। আসতে আসতে আমরা প্রায় 4টা বেজে গেছে। তাই বিয়ে বাড়ির সবাই বলতেছে আগে আপনারা খাওয়া দাওয়া করেন, তারপর সব কিছু। তো আমরা খেতে বসে গেলাম। বাচ্চারাও পেটের খিদায় একদম পাগল হয়ে গেছে, কিন্তু খেতে বসে কিন্তু কেউই খেতে পারতেছে না। সবাই শুধু ভাতের প্লেটে মাখামাখি করতেছে। দেখতেছেন সবাই প্লেটে শুধু হাত দিয়ে রেখেছে। খাবার যেখানের খাবার ঠিক সেখানেই পড়ে আছে প্রত্যেকের খাবার, কেউই খেতে পারতেছে না। তো বিয়ে বাড়ির মেন মুহূর্তগুলোই কিন্তু আমরা পাইনি, কেননা লাস্ট মুহূর্তে আমরা আসছি। তো লাস্ট মোমেন্টে শুধু আমরা চিনি মুখটাই পেয়েছিলাম, এছাড়া বাকি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো লাস্ট মুহূর্তে আমি চিনি মুখেই অ্যাটেন্ড করলাম। দেখতেই পাচ্ছেন সবাই মিলে আমাকে বসিয়ে দিল যে বউ আর বরকে চিনি মুখ করানোর জন্য, মানে মিষ্টি মুখ যেটা বলে। তো আমি ওদেরকে মিষ্টি মুখ করাচ্ছি এখানে। তাড়াতাড়ি মিষ্টি মুখ করানোর পর বর আর কনের বিদায় মুহূর্ত দেখতেই পাচ্ছেন, কেননা ওদের রাস্তা অনেকটাই দূরে, তাই তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিল। যেতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে, কারণ কুমিল্লা থেকে নোয়াখালী অনেকটাই দূরের রাস্তা। তাই তাড়াতাড়ি ওরা রওনা দিয়ে দিল। তো এখানে মেয়ের মা জামাইকে গলায় দেখতেছেন হার পরিয়ে দিল। তারপর এই যে বিদায় মুহূর্ত, মিষ্টি দই খাওয়াচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে দরজার মধ্যে। আপনারা আপনাদের ভাষায় কি বলেন জানি না, কিন্তু আমাদের কুমিল্লাতে এইরকম কিছু নিয়ম রীতিনীতি আছে যেগুলো আমাদেরকে পালন করতেই হয়। আসলে গ্রামের ওই মুহূর্তগুলোই কিন্তু অন্যরকম আনন্দ বা এক্সাইটেড বল যেটাই বলেন না কেন। এই তো বিদায় মুহূর্তে আমরা সবাই মিলে গাড়ির কাছে চলে আসলাম। বর কনেকে গাড়িতে উঠিয়ে দিলাম। এখন ওরা রওনা দিয়ে দিবে, রওনা দেওয়ার পালা। সবাই গাড়িতে উঠে বসে গেছে। আসলে এই মোমেন্টটা হলো অনেক কষ্টের। মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, কতটা কষ্টদায়ক শুধু একমাত্র মেয়েরাই বলতে পারে। তারপর আমরাও রওনা দিয়ে দিলাম বিয়ে বাড়ি থেকে, কেননা পরের দিন সকালবেলা আমরা আবার কুমিল্লা থেকে চট্টগ্রাম চলে আসব। তাই রাতারাতি আবার রওনা দিয়ে দিলাম। থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছে আঙ্কেল আন্টি, কিন্তু থাকতে পারিনি। রাতারাতি রওনা দিয়ে চলে আসলাম। এই যে আমরাও আছি রাস্তার মধ্যে, অন্ধকার হয়ে আসছে। এই যে পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছেন আমরা বাসে উঠে গেলাম। বাস রানিং অবস্থায় কিছু ক্লিপ নিলাম। আসলে অনেক কষ্ট লাগছে, কেননা বিগত 10টা দিন গ্রামের বাড়িতে সময় কাটালাম, কিভাবে যে সময়টা চলে গেল একটুও বুঝতে পারিনি।
ঘড়ির কাঁটা টিকটিক করে মনে হয় চলে গেল। বাড়িতে বসে ছেলে মেয়েকে নিয়ে কান্না করতেছি। আমার বাচ্চারা তো প্রচুর কান্না করতেছে। সকালে রওনা দিলাম, ওরা এক ফোঁটা পানি পর্যন্ত খায়নি, শুধু নানু বাসায় থাকবো নানু বাসায় থাকবো। 2 বছর পর গেলাম বাবার বাড়িতে, শুধু 2টা রাত্রই ঘুমালাম। মায়ের হাতের রান্নাটুকু ভালো করে খেয়ে আসতে পারলাম না। আসলে অনেক কষ্ট লাগলো। কি করব, মেয়েদের জীবন, এটাই তো মেয়েদের জীবন বলেন। ছেলেরা নাকি প্রচুর কষ্ট করে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু মেয়েদের দিকটা যদি একটুবার ওরা লক্ষ্য করতো তাহলে বুঝতে পারতো যে কতটা বেদনাদায়ক। আবার চলে আসলাম এই যে আমার শান্তির নীড়ে, আমার বাসায় ঢুকে পড়লাম। এই যে দেখতেছেন সবকিছু খাটের উপরে রেখে দিলাম, সবকিছু এলোমেলো, বাসা অগোছানো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।